আপনি কি রোনালদোর কথা বলতেছেন? আমি জি জি, আমার ইচ্ছা ছিল যে উনি এটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলুক, কিন্তু আজকে অনেক খারাপ লাগতেছে। আমি হয়তো বা তারা ফুটবল মাঠ আর কখনো দেখতে পারবো না। মানুষ মানুষ অন্যান্য টিম সাপোর্ট করে বা প্লেয়ারদের পছন্দ করে টিমের সেরা প্লেয়ার হিসাবে। পর্তুগাল একটা কান্ট্রি যেটা মানুষ সাপোর্ট করছে শুধুমাত্র একজন মানুষের জন্য, রাইট? কথাটা তো সত্যি। জি ভাই, জি সত্যি। এই মানুষটার প্রতি যে মানুষ মানে সারা দুনিয়াকে মানুষটা কানেক্টেড করে ফেলছে, কানেক্টেড করে ফেলছে। Just কেমন লাগতেছে আপনাকে বলেন? আসলে এই অনুভূতি বলার মতো না। আমি একমাত্র পর্তুগাল নামে কোনো দেশ আছে আমি জানতাম না। আমি এই ব্যক্তিটার জন্য জানছি। আজকে যখন বাসা থেকে বের হইতেছিলাম, তখন আমাকে এক রিক্সাওয়ালা বলতেছিল যে ভাই আজ কোন দলের খেলা মামা? বলছে মামা আজকে কোন দলের খেলা? আমি বললাম মামা স্পেন আর পর্তুগাল। তখন বললো যে স্পেন তো বুঝলাম, কিন্তু মামা পর্তুগাল কি? আমি তো বুঝলাম না, আমি চিনতে পারলাম না। তো 5 মিনিট পর Cool body spray. Long lasting fragrance. Get উনি আমাকে বললো যে লম্বা করে যে একটা ব্যাটা আছে যে মুসলমানদের সাহায্য করে, আপনি কি রোনালদোর কথা বলতেছেন? আমি জি জি। আমি বলে হ্যাঁ মামা, ওর খেলায় ভাই আপনার কষ্টটা কি বেশি রোনালদোর জন্য নাকি পর্তুগালের জন্য? আমার ওনার জন্য বেশি কষ্ট। আমি ওনাকে আর দেখতে পারবো না ওয়ার্ল্ড কাপে। আমার ইচ্ছা ছিল যে উনি এটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলুক। ভাই রোনালদো চলে যাওয়ার পর কি পর্তুগাল সমর্থন করবে না? ভাই আমি আর উনি উনি যেখানে থাকবেন ওইখানে আমি জীবনও থাকবো না, ওইখানে আমি সাপোর্ট করবো না। উনি যদি ফুটবলের সাথে সম্পর্কে যুক্ত থাকে বা কোনো দলের কোচ হয়ে থাকে বা হচ্ছে কোনো দল মানে যদি কোনো ডিরেক্টর হয়ে থাকে, আমি ওই দলের সাপোর্টই করবো। উনি যেখানে আমি সেখানে, আমি একমাত্র ওনার জন্য আসছি। ওনারা আমি খুব ভালোবাসি, কারণ উনি ইসলামরা ভালোবাসে, এই জন্য আমি ওনারা ভালোবাসি। হারের পেছনে মূল কারণ হিসেবে কোনটিকে দেখছেন আপনি? হারের পিছনে মূল কারণ হচ্ছে আপনার নুনো মেন্ডিস যখন উঠে গেছিল, তখন আমি বুঝতে পারছি যে আজকে শেষ। মানে উনি নুনো মেন্ডিস অনেক ভালো খেলছে, যখন ওনাকে মানে ব্যথা পেয়ে উঠে গেছে তখন আমি ভাবছি যে শেষ। কারণ জুয়া ফিলিক্স, নুনো মেন্ডিস আর ক্রিস্টিয়ানো, এদের কম্বিনেশনটা অনেক ভালো। আর যারা আছে বর্তমানে, মানে এরা হচ্ছে নিজের স্বার্থের জন্য খেলে, এরা একাই খেলতে চায়, একাই এক একটাকে রোনালদো মেসি মনে করে। CR7 এর পারফরম্যান্স আশানুরূপ ছিল কি? যে ওনার কাছ থেকে আমি সবসময় এক্সপেক্ট করি উনি ভালো কিছু করুক, কারণ উনি একজন একটা কথা বলছিল যে রেকর্ড তার পেছনে দৌড়ায় না, রেকর্ড তার পেছনে দৌড়ায়, বাট সেই রেকর্ডের পেছনে দৌড়ায় না। সবসময় আমি এক্সপেক্ট করি যে উনি ভালো খেলুক, ওনার জন্য দোয়া করি। কিন্তু আজকে যতটুকু খেলছে আলহামদুলিল্লাহ, উনি যে এইটুকু মানে এই বয়সে যে এইভাবে এসে স্ট্রাগল করে যেভাবে খেলছে, মানে ওনার মতো তো অনেক বয়সে ছিল। এর আগে যেমন গ্রিজম্যানের কথাই বলি, গ্রিজম্যান তো ওনার অনেক জুনিয়র, 35 মানে ওল্ড মেবি। তো বাট এই গ্রিজম্যান হচ্ছে ও অবসর নিয়ে নিয়েছে ফুটবল থেকে, বাট ওনার হচ্ছে 24 মেবি চলতেছে। বাট এখন পর্যন্ত সে যে কীভাবে মানে এখনও যে স্ট্রং এবার যে ফুটবল খেলছে, মানে এটা মানে দেখার অনুভূতি অন্যরকম, মানে একদম অন্যরকম। আমি বোঝাইতে পারবো না এই ফিলিংসটা বলে। কিন্তু আজকে অনেক খারাপ লাগতেছে। আমি হয়তো বা তারা ফুটবল মাঠ আর কখনো